যেখানে দুটি সিনেমার একই জায়গাতে শুটিং হচ্ছে, সেই একই জায়গা থেকে প্রিন্স সিনেমার শুটিং টিম কোনো আপডেট দিতে পারছে না। অন্যদিক থেকে সিয়াম আহমেদের রাক্ষস টিম, রাক্ষস সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় একের পর এক আপডেট দিয়ে যাচ্ছে। সাকিবিয়ানরা যেখানে হা করে বসে আছে প্রিন্স সিনেমার আপডেটের জন্য, আজ পর্যন্ত জানতেই পারেনি যে মেগাস্টার শাকিব খান শ্রীলঙ্কায় আদৌ গেছে কি না। অন্যদিক থেকে সিয়াম আহমেদ সহ কলকাতার নায়িকা নিয়ে রাক্ষস টিম যখন শ্রীলঙ্কায় গিয়েছে, সেখান থেকে যে আপডেট দিয়েছে, আপনারা সেই আপডেট শুনলে ভয়ে মুতে ফেলবেন। শাকিব খানের সিনেমার কোনো আপডেট পাচ্ছেন না, আমরা পাচ্ছি না। এটা দুঃখজনক ব্যাপার। সিয়াম আহমেদের পরিচালক, রাক্ষস সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয় কি আপডেট দিয়েছে দেখেন আগে। মাথা নষ্ট হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। অনেকেই ভিডিওতে এসে আবার আমাকে বললেন না যে আমি তাদের সিনেমার প্রমোশন করছি, শাকিব খানকে নিয়ে কথা বলছি না। এগুলো বললেন না, মেজাজটা খারাপ করেন না। মেজাজ এমনি খারাপ হয়ে আছে, আর মেজাজ খারাপ করেন না। একটু নিউজটা একটু শোনেন। শ্রীলঙ্কায় বাংলাদেশের রাক্ষস শুটিংয়ে সিয়াম সুস্মিতা যা বললেন পরিচালক। নিচে বলেছে ঢালিউড নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস সিনেমার শুটিং অবশেষে শ্রীলঙ্কায় শুরু হয়েছে। এই সিনেমায় অভিনেতা সিয়াম আহমেদ কাজ করছেন, তার বিপরীতে আছেন টলিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। ইতোমধ্যে সিনেমার টিম পৌঁছে গেছে শ্রীলঙ্কায়। সব ঠিক থাকলে সোমবার 12 জানুয়ারি থেকে শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক। এর আগে জানা গিয়েছিল রাক্ষস সিনেমায় শাকিব খানের পর সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে টলিউড অভিনেত্রী ইধিকা পালকে। এই বিষয়ে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, কি করে এই গুঞ্জন ছড়িয়েছে জানি না। চিত্রনাট্য অনুযায়ী ইধিকা মানানসই নন, মানালে ইধিকাকেই নিতাম। তিনি বলেন, ওকে সরিয়ে দিয়ে কাউকে নির্বাচনের বিষয়টিও থাকতো না। গল্প অনুযায়ী সিনেমার নায়িকা শহুরে এবং আধুনিকতা, পাশ্চাত্য ঘরানায় শিক্ষিত, আচরণে তার ছায়া, সেজন্যই সুস্মিতাকে বেছে নিয়েছেন তিনি। ভারতে এই সিনেমার শুটিং হওয়ার কথা প্রসঙ্গে নির্মাতা বলেন, ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক ও শৈল্পিক আদান প্রদান বহু আগের। এ কারণে দুই দেশের অভিনেতারা ভারত ও বাংলাদেশের সিনেমায় অভিনয় করে থাকেন। দুই বাংলা থেকে ভালোবাসাও পান। সেই আদান প্রদানের সাময়িক সেট পড়েছে। তিনি বলেন, আমাদের মন খারাপ, বিকল্প হিসেবে তাই উঠে এসেছে শ্রীলঙ্কা। ভারতের সঙ্গে তার ভৌগোলিক সাদৃশ্য রয়েছে, সব মিলিয়ে তাই ওই দেশে শুটিং সারব। পরিচালক আরও বলেন, শুরু থেকেই ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাতেও শুটিংয়ের রেকি করেছিলেন তিনি। তার ইচ্ছা ছিল শ্রীলঙ্কাতেও সিনেমার শুটিং করবেন। তিনি বলেন, বরং আশাবাদী শিগগিরই এই সমস্যা মিটে যাবে আর এই সিনেমার কয়েকটি গানের শুটিং মালয়েশিয়াতেও করা হবে। খবর পাইছেন? এই খবর পাওয়ার পরে প্রিন্স সিনেমার পরিচালক এখনো চুপ আছে কিনা, চুপ থাকছে কেন আমি জানি না। মেহেদী হাসান হৃদয় বলে দিয়েছে যে এখানে শুটিং করার পরে মালয়েশিয়াতে গানের শুটিং করবে, এবং কলকাতার যিনি নায়িকা, এই নায়িকাকে নিয়ে তিনি একেবারে উদম একটা নতুন উদ্যমে শুটিং করে যাচ্ছে। ঠিক একই জায়গাতে শুটিং হচ্ছে দুইটা সিনেমারই। প্রিন্সেরও শুটিং হচ্ছে, রাক্ষসেরও শুটিং হচ্ছে। কিন্তু প্রিন্সের সিনেমার পরিচালক, প্রযোজক তারা মুখ বুজে বসে আছে, মুখে কুলু পেটে বসে আছে। এবং মেহেদী হাসান হৃদয় তিনি জানে সিনেমার হাইপ কিভাবে তুলতে হয়। সারা বছর আপনি বলিউডে যাচ্ছেন, এর সাথে ছবি তুলছেন, ওর সাথে ছবি তুলছেন, সিনেমার প্রমোশন, শুটিং এর প্রমোশন কিচ্ছু করছেন না। কিন্তু মেহেদী হাসান হৃদয় দেখিয়ে দিচ্ছে সিয়ামকে নিয়ে, কলকাতার একটা ছোট্ট নায়িকাকে নিয়ে এই সিনেমার প্রমোশন কিভাবে করতে হয়, শুটিং এর প্রমোশন কিভাবে করতে হয়, দর্শকদেরকে কিভাবে জানাতে হবে যে সিনেমাটি আসছে, সেটা তিনি করে যাচ্ছে। আমাদের প্রিন্স সিনেমা, শাকিব খানের সিনেমার আপডেট আমরা পেতে চাই। আপনারা কি বলেন? অবশ্যই পেতে চাই। শুটিংয়ে কি হচ্ছে, কবে শুটিং হচ্ছে, কোন ইয়ারে শুটিং হচ্ছে, সব কিছু আমরা জানতে চাই। আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট করে পরিচালককে জানান, পরিচালকের কাছে আবদার রাখেন, কমেন্ট করে জানাবেন।